আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, নগদ ইসলামিকের পক্ষ থেকে কুরবানির আমল নিয়ে কথা বলবো আজকে। কুরবানি শব্দটি করবুন মূল ধাতু থেকে নির্গত। অর্থ হলো নিকট, নৈকট্য অর্জন করা। মূলত কুরবানি স্যাক্রিফাইস বা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো পশুকে জবেহ করে আমরা নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে ইবাদত করি। এই ইবাদতটি ফকিহ পরিভাষায় ওয়াজিব। কোন কোন ব্যক্তির জন্য ওয়াজিব? যে সমস্ত আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু তাআলা নেসাব পরিমাণ সম্পদ দিয়েছেন, তাকে যেমন যাকাত দিতে হয়, ঠিক নেসাব পরিমাণ সম্পদ যার থাকবে তাকেই কোরবানি করতে হবে। এবার পার্থক্য হলো, যাকাতের ক্ষেত্রে উক্ত পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হবে, আর কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে এ পরিমাণ অর্থ থাকলেই তাকে কোরবানি করতে হবে। কি কি পশু দিয়ে কোরবানি করব? 1 নম্বর গরু, 2 নম্বর ছাগল, 3 নম্বর ভেড়া, দুম্বা এবং মহিষ ও উট। এই 6 ধরনের জানোয়ার দিয়ে কোরবানি করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। এর বাহিরে অন্য কোনো প্রাণী উৎসর্গ করলে কোরবানি হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো এক নামের পক্ষ থেকে একটি। গরু, মহিষ, উট একটি প্রাণী 60টি নামের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করা জায়েজ আছে। অবশ্যই আল্লাহর জন্য যা স্যাক্রিফাইস করব সেটা যেন মোটা তাজা হয়, দেখতে যেন সুন্দর হয়, সকলেই যেন পছন্দ করে। আবার বয়সেরও একটা ব্যাপার আছে, সেটা হলো ছাগল, ভেড়া, দুম্বা যদি 1 বছর হয় এবং মোটা তাজা হয়, মানানসই হয়, দেখতেও বেশ ভালো লাগছে, তাহলেই এমন প্রাণী দিয়ে কোরবানি জায়েজ আছে। আর গরু, মহিষ তাহলে 2 বছর, আর উটের জন্য 5 বছর, মতান্তরে 2 বছর। আমরা এ জাতীয় প্রাণী দিয়ে কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সে তৌফিক সকলকে এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।